আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। ওরাকে ইবনে নৌফলকে ডাক দিয়ে বলে, চাচা, মক্কার মানুষরা আমাকে কিভাবে বের করে দিবে? কারণ মক্কার মানুষরা আমাকে বড় মহব্বত করে, মক্কার মানুষরা আমাকে বড় ভালোবাসে, মক্কার মানুষরা আমার জন্য কত জান পান, মক্কার মানুষরা আমাকে আল আমিন বলে ডাকে, মক্কার মানুষেরা তাদের আমানতগুলো আমার কাছে জমা রাখে, মক্কার মানুষেরা তাদের যে কোনো বিবাদ লাগলে আমার কাছে তারা পরামর্শ চায়, আমাকে বিচারক হিসেবে মানে। এই মক্কার আবার বৃদ্ধ বনিতা সবাই আমাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এই মানুষগুলো আমাকে কিভাবে মক্কা থেকে বের করে দিবে আমার বুঝে আসে না। ওরাকে ইবনে নৌফল বলে, ভাতিজা, এই জিবরাইল আমিন ইতিপূর্বে অনেক নবী রাসূলের কাছে আসছে, এই নবী রাসূলগুলা যখন এই দ্বীনের দাওয়াত দিয়েছে, যখন মানুষকে কুফর শিরক থেকে বারণ করার চেষ্টা করেছে, তখন এই মানুষগুলো ওই নবী রাসূলদের সাথে বেয়াদবি করেছে, তাদেরকে আক্রমণ করেছে, হামলা করেছে, নির্যাতন করেছে, তাদেরকে দেশান্তর করেছে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন তো জেনে গেলেন মক্কার মানুষরা তাকে মক্কা থেকে বের করে দিবে, কিন্তু বলুন তো আল্লাহর নবী দ্বীনের দাওয়াত থেকে পিছপা হয়েছেন কিনা? আল্লাহর নবী কোনোদিন দ্বীনের দাওয়াত থেকে পিছপা হন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন মক্কার মানুষরা আমার উপরে নির্যাতন করবে, তবুও দ্বীনের দাওয়াত থেকে পিছপা হন নাই, হক কথা বলে গিয়েছে। আল্লাহর নবী জানতেন মক্কার মানুষেরা মক্কা থেকে বের করে দিবে, তবু আল্লাহর নবী কোনদিন হক কথা বলা থেকে পিছপা হয় নাই। ও মুসলমানেরা শুনো, তোমরা আমাদের হুজুরদেরকে বলো, হুজুররা এত হক কথা কেন বলেন? আপনারা কি ভুলে গেছেন অমুক সরকার আপনাদেরকে জেলে ঢুকাইছে, আপনাদের অমুক আলেমকে জেলে ঢুকাইছে? এই যে গত কয়েকদিন পূর্বে আগস্টের 5 তারিখে আপনারা যেই সরকার বিদায় করেছেন, এই সরকারের আমলে উলামায়ে কেরাম জেলের মধ্যে ছিল কিনা? বলে কি বলেন? ছিল তো। হাজার হাজার আলেম জেলের মধ্যে ছিল, উলামায়ে কেরাম জেলের মধ্যে ছিল, আলেমরা নির্যাতিত ছিল, আলেমরা কারাগারে ছিল, আয়নাঘরে ছিল। তোমরা বলো আলেমরা এতদিন কোথায় ছিল? আলেমরা এতদিন আয়নাঘরে ছিল, কারাগারে ছিল, বলেন ঠিক কিনা? আলেমরা জেল জুলুমের শিকার হয়েছিল, কিন্তু আলেমরা তবুও জানে মক্কার জমিন থেকে যেমন আল্লাহর নবীকে হক কথা বলে দেওয়ার কারণে মক্কা থেকে বের করা হয়েছে, একদিনও হয়তো আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে দেশ থেকে বের করে দেওয়া হবে, কিন্তু তবুও হক কথা বলা ছাড়া যাবে না। বলেন ঠিক কিনা? এই আল্লাহর জমিনে কোরআনের কথা বলতে হবে। বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলতে হবে, কারণ সবকিছুর সমাধান কি বলেন? সবকিছুর সমাধান আল কোরআন। কোরআন যদি আমরা মেনে চলি, দুনিয়া এবং আখিরাতে শান্তি। বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সবাই বলতে পারবেন কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির নিশানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান হো সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। হামদ है सब पाके जाते किबरिया के वास्ते, हमद है सब पाके जाते किबरिया के वास्ते, और दुरूद नाते है खत्मुल अंबिया के वास्ते, और दुरूद नाते है खत्मुल अंबिया के वास्ते। दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मद यौम दीन, हो मोहम्मद ही मोहम्मद उर्द मेरा रात दिन, हो मोहम्मद और मोहम्मद उर्द मेरा रात दिन। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही
সাল্লু আলাইহি ওয়া আলিহি। জমাদার বাজার এমদাদুল উলুম মাদ্রাসা প্রবাসী ও যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইজাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন, স্নেহের ছোট ভাইয়ের, আমার যুবক বয়সী বন্ধুরা, বৃদ্ধ বাবাসিরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে হায়াতে রেখেছেন, শারীরিক মানসিক সুস্থতা দিয়ে আজকে এই মোবারক মহতি মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতখানা কোরআন কারীমের অবতরণের প্রথম আয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হয়, ওহী যখন নবীর কাছে আসে, সর্বপ্রথম যে আয়াত আল্লাহর নবীর উপর অবতীর্ণ হয় এটা হলো ইকরা। এই আয়াতের আলোকে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব। মোহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের হৃদয়ের মধ্যমণি, বলেন ঠিক কিনা? এটাতে কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে মর্যাদাবান ব্যক্তি আল্লাহ তাআলার পরে। আল্লাহর পরে সকল মাখলুকের থেকে দামি হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীদের সরদার হলেন তিনি, সকল মানুষ থেকে দামি হলেন তিনি। জিবরাইল থেকে দামি, মিকাইল থেকে দামি, ইসরাফিল থেকে দামি, আজরাইল থেকে দামি, বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত, সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বলেন শ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে পরবর্তী যুগ, তারপরে পরবর্তী যুগ। এরা হলো তিন যুগ, হলো সবচাইতে শ্রেষ্ঠ। এই তিন যুগের পরে আমরা হলাম আরো অনেক পরে। আমাদেরও শ্রেষ্ঠত্ব রয়েছে। আমাদের শ্রেষ্ঠত্ব এই তিন যুগের মানুষের সাথে নয়, বরং আমাদের শ্রেষ্ঠত্ব হলো উম্মতে মুহাম্মদী হিসেবে অন্যান্য উম্মতের উপর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়ে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, হে উম্মতে মুহাম্মদী, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে উম্মতের কল্যাণের জন্য বের করা হয়েছে। আমরা শ্রেষ্ঠ জাতি, দুনিয়ার জমিনে আমরা সবচেয়ে দামি জাতি। সকল উম্মতের থেকে উম্মতে মুহাম্মদী হিসেবে আমরা দামি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেরকম নবী হিসেবে সবার থেকে দামি হওয়ার পরেও তিনি সকল নবীদের থেকে নির্যাতনের বেশি শিকার ছিলেন, জুলুম নির্যাতনের শিকার ছিলেন। দ্বীন প্রচারের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনটা বিলীন করে দিয়েছেন। আল্লাহর নবী তায়েফের ময়দানে, উহুদের ময়দানে আল্লাহর নবী রক্তে রঞ্জিত হয়েছেন। তদ্রূপভাবে উম্মতে মুহাম্মদী হিসেবে আমরাও আল্লাহর নবীর সেই সুন্নত হিসেবে দ্বীন প্রচারের জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতে রাজি আছে কিনা বলে? মুসলমান বন্ধুরা রে আমার, আজকে আমরা মুসলিম জাতি হিসেবে নির্যাতনের শিকার, মুসলমান জাতি হিসেবে আমরা নির্যাতনের শিকার। আজকে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কম নাই, 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আমরা নির্যাতনের শিকার। কারণ হলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কোরআনকে আঁকড়ে ধরে নাই, আল্লাহর নবীর সুন্নাত আদর্শকে আঁকড়ে ধরে নাই। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর নবী বলে, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এটাকে আঁকড়ে ধরবা তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আল্লাহর নবী আমাদেরকে কোরআন সুন্নাহ দিয়ে গিয়েছেন। এই কোরআন সুন্নাহর মহব্বত ভালোবাসা দিলের মধ্যে না থাকার কারণে আমরা ভয়ে আছি, বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর জামানায় মুসলমান অনেক কম ছিল, সংখ্যায় কম ছিল, কিন্তু ইমানের স্পিডটা বেশি ছিল। এই জন্য মুসলমানকে রোমানরা, ফারসরা ভয় পেয়েছে, মুসলমানকে মক্কার ইয়াহুদ, মদিনার ইয়াহুদিরা ভয় পেয়েছে, মক্কার মুশরিকরা ভয় পেয়েছে। সংখ্যায় কম ছিল, 313 জন ছিল, কিন্তু অস্ত্রে সজ্জে সজ্জিত 1000 কাফের মুসলমানদের সামনে টিকতে পারে নাই, বলেন ঠিক কিনা? আজকে আমরা যে আমাদের পরিচয় ভুলে গিয়েছি,
আমরা ভুলে গিয়েছি আমরা ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা হযরতে আলীর উত্তরসূরি, আমরা তারেক বিন জিয়াদের উত্তরসূরি। আমরা আমাদের পরিচয় ভুলে যাওয়ার কারণে আমরা ভয়ে আছি, বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, মুসলমান যদি আবার নিজের পরিচয় নিজে জেনে যদি আবার মুসলমান গর্জে উঠে, মুসলমান যদি হযরতে ওমরে ফারুকের মতো গর্জন নিয়ে, হযরতে আলীর মতো যদি নাঙ্গা তরবারি নিয়ে, হযরতে খালিদ ইবনে ওয়ালিদের মতো সাহসিকতা নিয়ে, সুলতান সালাউদ্দিনের মতো, সুলতান মাহমুদ গজনবীর মতো, তারেক বিন জিয়াদের মতো মুসলমান যদি আবার এক হয়ে ময়দানে নামতে পারে, দুনিয়ার সকল কাফের মুশরিক নাস্তিক বেঈমানরা মুসলমানের দিকে হাত তুলে কথা বলার সাহস পাবে না, বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আপনারা ভয় পাইতেছেন না কেন? মুসলমান কাকে ভয় পায় বলেন? মুসলমান যারে ভয় পায় তিনি কে? আল্লাহ ছাড়া মুসলমান কারে ভয় পায় না? ইসলামের জন্য তাকবীরের ধ্বনিটা একটু জোরে দিতে পারবেন কিনা সবাই? লিল্লাহি তাকবীর, আরো জোরে বলি আল্লাহু আকবার। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। তবুও তোমায় লড়তে হবে, তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। মুসলমান বন্ধুরা আমার, অতএব আমাদেরকে এক থাকতে হবে। মুসলমান যদি এক হয়, মুসলমান যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে যদি মেনে চলে, আল্লাহর নবীর সুন্নতের আদর্শের অনুসারী হয়ে যদি এক হয়ে মাঠে নামতে পারে, তাহলে মুসলমানের দিকে চোখ রাঙিয়ে কথা বলার দুঃসাহস আর কেউ দেখাতে পারবে না, বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যে কুফর শিরকের সয়লাব চলতেছে, আল্লাহর নবীর দিলের মধ্যে বড় কষ্ট। আল্লাহর নবী চিন্তা করে, এই মক্কার মানুষেরা, আমার স্বজাতিরা, আমার কওমেরা, এরা কি করে মাটি দিয়ে একটা মূর্তি বানায়, পাথর দিয়ে মূর্তি বানায়, কিন্তু এই মূর্তিগুলোর সামনেই আবার তারা মাথা নত করে ইবাদত করে, আবার এই মূর্তিগুলো ভেঙে দেয়, মূর্তিগুলো পানিতে ভাসিয়ে দেয়। এই জন্য আল্লাহর নবীর দিলের মধ্যে বড় ব্যথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যথাটা নিয়ে নবীজি চিন্তা করেন যে মানুষকে কিভাবে এটা থেকে বারণ করা যায়, মানুষকে কিভাবে শিরক থেকে বারণ করা যায়, কুফর থেকে কিভাবে মানুষকে বারণ করা যায়। নবীজি গারে হেরার মধ্যে চলে যান, সেখানে ধ্যান করেন। আল্লাহর নবী রমজানের মধ্যে সেখানে ধ্যান করেন, রমজানের বাহিরে অন্য সময়ে সেখানে ধ্যান করেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে হেরার মধ্যে গিয়ে তিনি ইবাদত করতেন। তিনি কিভাবে ইবাদত করতেন, তিনি তখন কোন ধর্ম অনুসারে ইবাদত করতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের অনুযায়ী ইবাদত করতেন, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের আলোকে এবং মুফাসসিরিনে কেরাম কোরআনের আলোকে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ছিলেন, তিনার আব্বা, তিনার দাদা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের ওয়ারিস ছিলেন, সেই সূত্রে তিনারা মিল্লতে ইব্রাহিমের অনুসারী ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য গারে হেরার মধ্যে গিয়ে তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুযায়ী ইবাদত করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুযায়ী তিনি জিকির করতেন। আসমান এবং জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত তিনি করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গারে হেরার মধ্যে ধ্যান করতেছে, এমন সময় একজন অপরিচিত মানুষ আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই না মাত্র আমি বললাম মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, ওই আগন্তুক অপরিচিত মানুষটা আমার বুকের মধ্যে নিয়ে এমন জোরে একটা চাপ দিল, মনে হয় যে আমার যেন রুটা বের হয়ে যাবে। মুসলমান বন্ধু আমার, হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ফাগাত্তানি, আমাকে এত জোরে একটা চাপ দিছে, বালাগা মিন্নিয়াল জুহুদ, আমার খুব কষ্ট হয়েছে। একটা চাপ দিল আল্লাহর নবীকে, এবার ছেড়ে দিয়ে আবার বলে, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর নবী বলে, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। জিবরাইল আবার আল্লাহর নবীকে জোরে বুকের মধ্যে এমন জোরে চাপ দিলেন, আল্লাহর নবী বলে, আমার খুব কষ্ট হয়েছে, মনে হয় যেন আমার প্রাণবায়ু উড়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দেওয়ার পর জিবরাইল আবার বলে, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর নবী একই কথা বললেন তিনবার। জিবরাইল আমিন নবীজিকে বুকের মধ্যে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার পর এবার যখন জিবরাইল আমিন আল্লাহর নবীকে বলে, ইকরা ইয়া মুহাম্মদ, আল্লাহর নবী বলে, আমি কি পড়বো? মাজা আকরা, আমি কি পড়বো? জিবরাইল বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনে কারীমের প্রথম আয়াত আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন অবতীর্ণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পরিস্থিতিতে পড়লেন, আল্লাহর নবী জীবনে কোনোদিন এই মানুষটাকে দেখে নাই। আবার নবীজির এমন জোরে চাপ দিছে, চাপ দেওয়ার কারণে নবীজির কষ্ট হয়েছে, তিনবার তিনটা চাপ। নবীজি খুব ভয় পেয়ে গেলেন, কারণ গারে হারাতে আল্লাহর নবী ধ্যান করতেন, কোনো মানুষ কিন্তু গারে হারার মধ্যে আসতো না। নবীর কোনো পরিচিত মানুষও আসতো না, শুধু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। এই জন্য অপরিচিত মানুষ দেখা আবার নবীর সাথে যা ঘটেছে, এই জন্য নবীজি ভয় পেয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিবরাইল আমিন যখন বিদায় নিলেন, নবীজি তখন একটা গায়বী আওয়াজ শুনলেন। গায়বী আওয়াজের মধ্যে শোনা যায়, ইয়া মুহাম্মদ ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়া আনা জিবরাইল, হে মুহাম্মদ নিশ্চয় তুমি আল্লাহর রাসূল আর আমি হলাম জিবরাইল। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে আসলেন। আল্লাহর নবী বাড়িতে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাকে ডাক দিয়ে বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কম্বলটা গায়ে দিয়ে দাও। খাশিতু আলা নাফসি, আমি আমার ব্যাপারে খুব ভয় পাইতেছি, আমার এত শরীর খারাপ লাগতেছে, আমার জ্বর এসে গেছে, মনে হয় যেন আমি মারা যাব। খাশিতু আলা নাফসি, আমার নিজের ব্যাপারে নিজের ভয় হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বলটা গায়ে দিয়ে আবার শুয়ে পড়লেন। মুসলমান বন্ধুরা, আপনাদেরকে বলি, জিবরাইল আমিন নবীজিকে এমন চাপটা কেন দিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এমন জোরে চাপ দিল কেন? ও মুসলমান বন্ধু, এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনাদের জমাদার বাজার এলাকার মধ্যে ফটোকপি মেশিন আছে কিনা? আছে না ফটোকপি মেশিন? এই ফটোকপি মেশিনের উপরে একটা কাগজ আপনি রাখবেন, অপর প্রান্তে একটা সাদা কাগজ রাখবেন, আর মেশিনের একটা সুইচের মধ্যে চাপ দিবেন। চাপ দিলে ওই সাদা কাগজটা আরেক দিক দিয়ে বের হবে। উপরে যে কাগজটা দিবেন, ওই কাগজের হুবহু লেখাগুলো ওই কাগজের মধ্যে ফটোকপি হয়ে যাবে। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার মানুষ, দুনিয়ার দুর্বল মানুষ যদি এমন মেশিন আবিষ্কার করতে পারে, যেই মেশিনের একটা সুইচ মাত্র চাপ দিলে ওই কাগজের মধ্যে যা লেখা আছে একটা সাদা কাগজে ফটোকপি হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আহকামুল হাকিমিন, তিনিও এমন একটা টেকনোলজি আবিষ্কার করেছেন, যে টেকনোলজির মাধ্যমে জিবরাইল আমিন রাসূলকে বুকের মধ্যে একটা চাপ দিছে, আর জিবরাইল আমিনের বুক থেকে আল্লাহ পাকের নির্দেশে যত ইলম ছিল সব ইলম আল্লাহর নবীর সিনার মধ্যে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, अहमद है मोहम्मद है वही खत्म रसूल है,
मखदूम मुरब्बी है वही वाली कुल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। वे हाशमी मक्की मदनी युल्ला रबी है, वे मेरा नबी मेरा नबी मेरा नबी है, वे मेरा नबी मेरा नबी मेरा नबी है। पहले निरालय गो नबी पहले निरालय, पहले निरालय गो नबी पहले निरालय, पहले निरालय गो नबी पहले निरालय। ওই কপালে চুমু খাবো ওই কপালে চুমু খাবো তোমার ছোঁয়া লাগবে গায়। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদা, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদা। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে জিবরাইল আমিন যে বুকের মধ্যে চাপ দিলেন, এই চাপের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের সিনার মধ্যে আল্লাহর নবীর জন্য যত ইলম এবং হিকমত পাঠিয়েছেন, এই তিনটা চাপের মাধ্যমে জিবরাইল আমিনের সিনা থেকে আল্লাহর নবীর সিনার মধ্যে ট্রান্সফার করে দিলেন। এবার আল্লাহর নবী ঘরের মধ্যে আইসা যখন কম্বল গায়ে দিয়ে ঘুমায়, নবীজির শরীরের মধ্যে জ্বর আইসা গেছে। আল্লাহর নবী নিজের ব্যাপারে খুব ভয় পাইতেছে, কম্পন শুরু হয়ে গেছে, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতেছে। আম্মা জান খাদিজা নবীজিকে বলেন, হে আমার প্রিয়তম স্বামী, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না। কাল্লা ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কসম, কাবার রবের কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো ধ্বংস করবেন না। মুসলমান বন্ধুরা আমার, ঘরের মধ্যে একজন দিনদার স্ত্রী থাকার কত ফজিলত একটু দেখেন। আমাদের দেশের বদ্দিন নারী যদি হয়, দিন যদি না জানা থাকে, এই নারীগুলো স্বামী যখন অসুস্থ হয় তখন জিজ্ঞাসা করে, বলে আপনি তো আর বাঁচবেন না মনে হয়, আপনার যদি কিছু হয়ে যায় আমাদেরকে বলেন, আপনার কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, আপনার কার সাথে কোনো লেনদেন আছে, কার কাছে কি পাইবেন, আপনার পার্সোনাল ডায়েরিটা কোথায় আমাদেরকে দেন, বলে কিনা। আমাদের মানুষ, আমাদের মহিলারা দিন না থাকার কারণে স্বামী অসুস্থ হলে তার সম্পদ কি আছে জানার জন্য চাই, বলেন ঠিক কিনা। কিন্তু মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অসুস্থ, নবীজি ভয় পাইতেছে যে আমি মারা যাব কিনা। কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম যেই কথা বলেন, সেটা কোনো দুনিয়ার কথা নয়, সেটা দুনিয়ার কোনো ব্যাংক ব্যালেন্সের কথা নয়, জায়গা জমিনের কথা নয়, কারোর সাথে কোনো লেনদেনের কথা নয়, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান খাদিজা প্রথম যেই কথা বলে সেটা হলো সান্ত্বনার বাণী। আম্মা জান খাদিজা বলে, কাবার কসম, কাবার রবের কসম, আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবেন না হে প্রিয়তম স্বামী, কারণ আপনার মাঝে এমন কিছু গুণ আছে, এমন কিছু কোয়ালিটি আপনার মধ্যে আছে যে গুণগুলো দুনিয়ার আর কোনো মানুষের মধ্যে নাই। এমন গুণগুলো যদি দুনিয়ার কোনো মানুষের মধ্যে হয়, তাকেও আল্লাহ কোনোদিন লাঞ্ছিত করবে না, বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আম্মা জান খাদিজা নবীজির মাঝে এমন কি গুণ দেখলেন, যেই গুণের কারণে এত কনফিডেন্স নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে নবীজিকে তিনি এই কথা বলতে পারে। এই গুণগুলো আমাদেরও জানা দরকার, এই গুণ অনুযায়ী আমাদেরও গুণান্বিত হওয়া দরকার, বলেন ঠিক কিনা। মুসলমান বন্ধুরা আমার, আম্মা জান খাদিজা বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহমা, ওগো আল্লাহর নবী, আপনার প্রথম গুণ হলো আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন।
আত্মীয়তার সম্পর্ককে আপনি বজায় রাখেন। আজকে আমাদের দেশের মধ্যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা হয়, বলেন ঠিক কিনা? ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, ভাইয়ের সাথে বোনের মিল নাই, বাবার সাথে সন্তানের মিল নাই, সন্তানের সাথে বাবার মিল নাই, চাচাতো ভাই জ্যাঠাতো ভাই, বাপ চাচা একে অপরের সাথে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। প্রতিটি বাড়িঘরের মধ্যে শুধু জায়গা জমি নিয়ে ভেজাল, বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার তখনও এমন ছিল, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হতো না, বরং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার একটা হিড়িক ছিল। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়দের খবর নিতেন। খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ একটি গুণ, এই গুণটা আমাদের সকলের অর্জন করা দরকার। আজকে আমরা আত্মীয়তার সম্পর্ক যতটুকু বজায় রাখি তাও নিজের স্বার্থে, বলেন ঠিক কিনা? আমার নিজের একজন মামা যদি পয়সাওয়ালা হয়, সম্পদশালী হয়, যদি ফেনীতে 5 তলা বাড়ি থাকে, ওই মামার সাথে প্রতিদিন যোগাযোগ রাখি, বলেন ঠিক কিনা? কিন্তু আরেকজন মামা যদি দুর্বল হয়, গরিব হয়, আরেকজন মামা যদি এলাকা যদি আদর্শ গ্রামের মধ্যে থাকে, চাষাবাদ করে কোনো রকম দিন আনে দিন খায়, ওই মামাকে দেখা তো দূরের কথা, ফোনেও খবর নিতে পারি না, বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, অতএব আত্মীয়তার সম্পর্ক হবে আল্লাহর জন্য। কার জন্য বলেন? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে আল্লাহর জন্য, সবার সাথে সমান রাখতে হবে। কিয়ামতের আলামত হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মানুষ বন্ধুকে প্রাধান্য দিবে, মা বাবাকে ভুলে যাবে। আজকে আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষকে দেখা যায়, অনেক যুবককে দেখা যায়, এলাকার চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা আছে তাদের সাথে সেলফি তুলে ফেসবুকের মধ্যে দেয়, প্রিয় মুখ ভাই, বলে ঠিক কিনা? কিন্তু মা বাবার খবর নাই। ওই রাজনীতি করে এজন্য ছোটখাটো বিষয়ে সাধারণ একদিন দেখা হয়েছে, তারেও লেখে কলিজার ভাই, কিন্তু এই এলাকার যুবকটা কোনোদিন মা বাবার খবর নেয় না। আছে কিনা এমন? আত্মীয়তার সম্পর্ক আল্লাহর নবীর প্রথম গুণ, এই গুণ আমাদের অর্জন করতে হবে কিনা বলেন? আম্মা জান খাদিজা বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, ওয়া তাহমিলুল কাল্লা। আম্মা জান খাদিজা বলেন, আপনি যে সকল মানুষ কষ্টের মধ্যে আছে তাদের বোঝাকে আপনি বহন করেন। কেউ যদি ঋণগ্রস্ত হয়, আপনি তার জন্য তার ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেন। এভাবে কোন মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, কোন মানুষ কোন সমস্যার মধ্যে পড়ে গেলে আপনি ওই মানুষটার সমস্যাকে লাঘব করার চেষ্টা করেন। আপনি যে সকল মানুষগুলো কষ্টে পড়ে আছে তাদের জন্য আপনি উপার্জন করেন। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মা'দুমা। আম্মা জান খাদিজা 3 নম্বরের গুণ বলে, ওগো আমার স্বামী, আপনার 3 নম্বরের গুণ হলো যে সকল মানুষগুলো উপার্জন করতে পারে না, আপনি ওই সকল মানুষের জন্য উপার্জন করে দেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার 4 নম্বরের গুণ আম্মা জান খাদিজা বলেন, ওয়া তুকরিউজ যায়ীফ। হে আমার প্রিয়তম স্বামী, আমি আমার এই অভিজ্ঞতার আলোকে দেখেছি যে আপনি মেহমানের মেহমানদারি করেন। আমরা তো শুধু পরিচিত মেহমান যে আছে তার মেহমানদারি করি, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিত অপরিচিত সকলের মেহমানদারি করতেন। মুসলমান অমুসলমান সকলের মেহমানদারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে এবং মাদানী জীবনে কোনো আগন্তুক অপরিচিত কাউকে দেখলে তার হাল কুরসি করতেন। যখন দেখতেন লোকটা দূর থেকে আসছে, তখন তাকে নিজের মেহমান হিসেবে ঘরে নিয়ে যাইতেন, বলেন সুবহানাল্লাহ। কখনো যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে কিছু না থাকে, নবীজি সাহাবীদেরকে বলতেন, এমন কে আছো যে আল্লাহর এই বান্দাকে তুমি তোমার মেহমান বানাইবা? মুসলমান বন্ধুরা আমার, রাসূলের মক্কি এবং মাদানী জীবনের মধ্যে অপরিচিত মানুষকে মেহমান বানানোর অনেক ঘটনা পাওয়া যায়। যেহেতু ঘটনা না বলার ইচ্ছা করেছি এজন্য বলতেছি না, সামনের দিকে আগাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বরের গুণ ছিল ওয়া তুকরিউজ যায়ীফ। নবীজি মেহমানদারি করতেন, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বলেন, হে আমার প্রিয়তম স্বামী, আপনার আরেকটা গুণ 5 নম্বরের গুণ, ওয়াতুইনু আলা নওয়াইবিল হকি। আম্মা জান খাদিজা বলে, হে স্বামী গো, আমি দেখেছি আপনি হকের পক্ষে কোনো মানুষ থাকলে তাকে আপনি সহযোগিতা করেন। কোন মানুষ হকের উপর আছে কিন্তু মানুষ তার উপর জুলুম করে, আপনি তার সহযোগিতা করেন। মনে করেন আপনাদের এলাকায় একজন
সাধারণ একজন মানুষের জমিনটা যদি কেউ আত্মসাৎ করে, এই সাধারণ মানুষটা হকের উপর আছে, আর যিনি তার জমিনটা নিয়ে গেছে সে হলো জালেম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মাজলুমের পক্ষ হইয়া জালেম থেকে জমিটা নিয়ে তারে দিয়ে দিতেন। মুসলমান বন্ধুরা, আবার মক্কার মধ্যে একবার এমন একটা ঘটনা ঘটেছে, মক্কার গলিতে একজন মানুষ কান্নাকাটি করে, তার হক রয়েছে আবু জেহেলের নিকট, আবু জেহেলের কাছে আমানত রাখছে, কিন্তু আবু জেহেল এখন আমানতের খেয়ানত করে। আবু জেহেল বলে, চিনি না তোমাকে চিনি না, তোমার কোনো হক আমার কাছে নাই, তুমি আমার কাছে কোনো টাকা পাবে না। এমন সময় ওই লোকটাকে মক্কার কিছু কাফেররা উপহাস করার জন্য নবীর কাছে পাঠাইছে, বলে দেখো মসজিদে হারামের মধ্যে এখন যিনি ইবাদত করতেছে তার কাছে যাও, তিনি তোমার হক নিয়ে দিবে। ওই মক্কার কাফের যারা পাঠাইতেছে তারাও জানে যে আল্লাহর নবীর কথায় আবু জেহেল হকটা দিবে না। এদের উদ্দেশ্য হলো নবীজিকে যদি পাঠায় তাহলে নবীজি আবু জেহেলের কাছে কি হবে? লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কারণ আবু জেহেল যখন হকের কথা বলবে তখন আবু জেহেল নবীজিকে অপমান করবে। মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবীর কাছে যখন এই লোকটা গেল, আল্লাহর নবী তার হাতে ধরে আবু জেহেলের কাছে গেছে, যা বলে, আবু জেহেল তুমি আল্লাহকে ভয় করো, এই লোকের হকটা তুমি তার বুঝিয়ে দাও। আবু জেহেল সাথে সাথে তার হকটা দিয়ে দিছে। এবার ওই কাফেরগুলা দেখে আশ্চর্য হয়ে গেছে, তারা আবু জেহেলকে যাইয়া বলে, আবু জেহেল আমরা তো মনে করছি তুমি হক দিবা না, তুমি কেন দিলা? আবু জেহেল বলে, মুহাম্মদ যখন আমার কাছে আসছে, আইসা যখন বলছে এই লোকের হকটা বুঝিয়ে দাও, আমি দেখলাম মুহাম্মদের পিছনে আশ্চর্য ধরনের একটা জন্তু দাঁড়ায় আছে, আমি ভয় পাইলাম যদি মুহাম্মদের কথা না শুনি ওই জন্তু আমার উপর হামলে পড়বে কিনা। এই জন্য আবু জেহেল বলে, আমি ভয় পেয়ে গেছি, এই জন্য তার হকটা দিয়ে দিছি। আম্মাজান খাদিজা বলেন, ওগো আল্লাহর নবী, ওগো আমার প্রিয়তম স্বামী, আপনার 5 নম্বরের গুণ হলো ওয়াতুইনু আলা নাওয়াইবিল হকি, আপনি হকের পক্ষে মানুষকে সহযোগিতা করেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, এবার আম্মাজান খাদিজা বলেন, হে প্রিয়তম স্বামী, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার একজন চাচাতো ভাই আছে, নাম হলো ওয়ারাকা ইবনে নওফল, আপনি চলেন, আপনাকে আমি তার কাছে নিয়ে যাব, সে আপনার ব্যাপারে কি বলে একটু দেখি। আম্মাজান খাদিজা প্রথমে নবীজিকে সান্ত্বনা দিলেন, 2 নম্বরে নবীজির জন্য আবার ট্রিটমেন্টের ব্যবস্থা করতেছে। দেখেন, দিনদার স্ত্রী ঘরের মধ্যে থাকলে বুঝবান, স্ত্রী ঘরের মধ্যে থাকলে কত লাভ, এবার বুঝেন। আম্মাজান খাদিজা আবার আল্লাহর নবীকে নিয়ে ওয়ারাকা ইবনে নওফলের কাছে চলে যায়। ওয়ারাকা ইবনে নওফলকে পুরো ঘটনা বলার পরে ওয়ারাকা ইবনে নওফল বলে, হাযান নামুসুল্লাযী নাযালা আলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়ারাকা ইবনে নওফল একজন আহলে কিতাব ছিলেন। ওয়ারাকা ইবনে নওফল আল্লাহর নবী থেকে বিবরণ যখন শুনলেন, তখন ওয়ারাকা ইবনে নওফল বুঝে ফেলছে ইনি হলো আখিরুজ জামানার নবী, ইনি হবেন শেষ নবী। ইনার কাছে যে আসছে ওটা কোনো সাধারণ মানুষ নয়, এটা হলো ওই ব্যক্তি, ওই ফেরেশতা যেটা মূসা আলাইহিস সালামের কাছে আসছে, যার নাম হলো জিবরাইল আমিন। ওয়ারাকা ইবনে নওফল আবার আল্লাহর নবীজিকে বলে, হে মুহাম্মদ ভাতিজা, শুনো, তোমার কাছে যে লোকটা আসছে এটা হলো জিবরাইল, এটা হলো ওই ফেরেশতা যেটা মূসা আলাইহিস সালামের কাছে আসছে, তোমার কাছে আসছে, নবুয়ত নিয়ে আসছে, তোমাকে অচিরেই দেখবা নবী হিসেবে ঘোষণা দিবে জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে ওহী তোমার কাছে আসবে, যেরকম মূসা আলাইহিস সালামের কাছে আসবে। কিন্তু ভাতিজারে, বড় দুঃখের খবর হলো, তুমি যখন দ্বীনের দাওয়াত দিবা তখন তোমার কওমের লোকেরা তোমাকে মক্কা থেকে বের করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নওফলকে ডাক দিয়ে বলে, চাচা, মক্কার মানুষরা আমাকে কিভাবে বের করে দিবে? কারণ মক্কার মানুষরা আমাকে বড় মহব্বত করে, মক্কার মানুষরা আমাকে বড় ভালোবাসে, মক্কার মানুষেরা আমার জন্য কত জান পান, মক্কার মানুষরা আমাকে আল আমিন বলে ডাকে, মক্কার মানুষেরা তাদের আমানতগুলো আমার কাছে জমা রাখে, মক্কার মানুষেরা তাদের যে কোনো বিবাদ লাগলে আমার কাছে তারা পরামর্শ চায়, আমাকে বিচারক হিসেবে মানে। এই মক্কার আবার বৃদ্ধ বনিতা সবাই আমাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এই মানুষগুলো আমাকে কিভাবে মক্কা থেকে বের করে দিবে আমার বুঝে আসে না। ওয়ারাকা ইবনে নওফল বলে, ভাতিজা,
এই জিবরাইল আমিন ইতিপূর্বে অনেক নবী রাসূলের কাছে আসছে। এই নবী রাসূলগুলা যখন এই দ্বীনের দাওয়াত দিয়েছে, যখন মানুষকে কুফর শিরক থেকে বারণ করার চেষ্টা করেছে, তখনই মানুষগুলো ওই নবী রাসূলদের সাথে বেয়াদবি করেছে, তাদেরকে আক্রমণ করেছে, হামলা করেছে, নির্যাতন করেছে, তাদেরকে দেশান্তর করেছে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান বন্ধুরা, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন তো জেনে গেলেন মক্কার মানুষরা তাকে মক্কা থেকে বের করে দিবে, কিন্তু বলুন তো আল্লাহর নবী দ্বীনের দাওয়াত থেকে পিছপা হয়েছেন কিনা? আল্লাহর নবী কোনোদিন দ্বীনের দাওয়াত থেকে পিছপা হন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন মক্কার মানুষরা আমার উপরে নির্যাতন করবে, তবুও দ্বীনের দাওয়াত থেকে পিছপা হন নাই, হক কথা বলে গিয়েছে। আল্লাহর নবী জানতেন মক্কার মানুষেরা মক্কা থেকে বের করে দিবে, তবু আল্লাহর নবী কোনদিন হক কথা বলা থেকে পিছপা হয় নাই। ও মুসলমানেরা শুনো, তোমরা আমাদের হুজুরদেরকে বলো, হুজুররা এত হক কথা কেন বলেন? আপনারা কি ভুলে গেছেন অমুক সরকার আপনাদেরকে জেলে ঢুকাইছে, আপনাদের অমুক আলেমকে জেলে ঢুকাইছে? এই যে গত কয়েকদিন পূর্বে আগস্টের 5 তারিখে আপনারা যেই সরকার বিদায় করেছেন, এই সরকারের আমলে ওলামায়ে কেরাম জেলের মধ্যে ছিল কিনা? বলে কি বলেন? ছিল তো। হাজার হাজার আলেম জেলের মধ্যে ছিল, ওলামায়ে কেরাম জেলের মধ্যে ছিল, আলেমরা নির্যাতিত ছিল, আলেমরা কারাগারে ছিল, আয়নাঘরে ছিল। তোমরা বলো আলেমরা এতদিন কোথায় ছিল? আলেমরা এতদিন আয়নাঘরে ছিল, কারাগারে ছিল। বলেন ঠিক কিনা? আলেমরা জেল জুলুমের শিকার হয়েছিল, কিন্তু আলেমরা তবুও জানে মক্কার জমিন থেকে যেমন আল্লাহর নবীকে হক কথা বলে দেওয়ার কারণে মক্কা থেকে বের করা হয়েছে, একদিনও হয়তো আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে দেশ থেকে বের করে দেওয়া হবে, কিন্তু তবুও হক কথা বলা ছাড়া যাবে না। বলেন ঠিক কিনা? এই আল্লাহর জমিনে কোরআনের কথা বলতে হবে। বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলতে হবে, কারণ সবকিছুর সমাধান কি বলেন? সবকিছুর সমাধান আল কোরআন। কোরআন যদি আমরা মেনে চলি, দুনিয়া এবং আখিরাতে শান্তি। বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সবাই বলতে পারবেন কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির নিশানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান হো সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান কি বলেন? কোরআন কারীম আমাদের জন্য সমাধান কিনা? এই জন্য কোরআন কারীমের শিক্ষা সকল অর্জন করা দরকার আছে কিনা? বলেন মুসলমান বন্ধুরা, আবার ওয়ারাকা ইবনে নওফলের কাছ থেকে আল্লাহর নবী চলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত অবতীর্ণ করেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলে, হে চাদরওয়ালা, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, হে কম্বলওয়ালা, আপনি দাঁড়িয়ে যান। আপনি তো কম্বলের নিচে শোয়ার জন্য, ঘুমানোর জন্য আপনাকে পাঠানো হয় নাই। কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনার রবের জন্য আপনি রাত্রিবেলা তাহাজ্জুদ পড়া শুরু করেন। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা উঠে যান, উঠে যান। কুম ফানজির, আপনি দাঁড়ান, মানুষদেরকে আপনি ভীতি প্রদর্শন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেন, আপনি কম্বল থেকে উঠে যান। আপনার দুইটা কাজ, একটা হলো রবের ইবাদত করা, আর 2 নম্বর হলো মানুষকে ভীতি প্রদর্শন করা, মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতেছে, গোপনে গোপনে দিনের দাওয়াত দেয়, যাকে ভালো লাগে তাকে দিনের দাওয়াত দেয়। যার ব্যাপারে নবীজির দিলের মধ্যে আশা জন্ম হয় যে লোকটাকে দাওয়াত দিলে কবুল করবে, নবীজি তারে দাওয়াত দেয়। আল্লাহর নবী দাওয়াত দিছে, আল্লাহর নবীর প্রিয় দোস্ত আবু বকর সিদ্দিক ঈমান নিয়ে আসছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাওয়াত দিছে মহিলাদের মধ্যে, আম্মা জান খাদিজা ঈমান নিয়ে আসছে। আল্লাহর নবী দাওয়াত দিছে, দাওয়াত গ্রহণ করে যুবকদের মধ্যে ঈমান নিয়ে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী দাওয়াত দিছে, দাওয়াত গ্রহণ করে ঈমান নিয়ে আসছে গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বেছে বেছে দেখে দেখে দাওয়াত দেয়, যাকে ভালো লাগে তাকে দাওয়াত দেয়, যারে প্রিয় মনে হয় তারে দাওয়াত দেয়, যারে মহব্বতের মানুষ মনে হয় তারে দাওয়াত দেয়। গোপনে 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 ইসলামের দাওয়াত চলতেছে। বন্ধুরা আমার, হঠাৎ করে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেন, হে মুহাম্মদ, গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, আর গোপনে গোপনে দিলে হবে না। এখন থেকে আপনি প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন, খুল্লুম খোলা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালনের জন্য নবীজি সাফা পাহাড়ের উপর উঠলেন। সাফা পাহাড়ের উপরে উঠা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কাবাসীদেরকে ডাক দেওয়া শুরু করলেন। মক্কাবাসীদের কবিলার নাম ধরে ধরে ডাকে, গোত্রের নাম ধরে ধরে ডাকে। আল্লাহর নবী বলে, ইয়া আব্দে মুনাফ, হে ইয়া বনু হাশিম, ইয়া বনু হাশিম, ইয়া কুরাইশ। নবীজি গোত্রের নাম ধরে ধরে ডাকে। আল্লাহর নবী ডাকে, হে কুরাইশ বংশের লোকেরা আসো, হে বনি আব্দে মুনাফ আসো। নবীজি যখন গোত্রের নাম ধরে ধরে ডাকে, মক্কার যত গোত্র আছে সব গোত্রের সকল লোকেরা সাফা পাহাড়ের নিচে আইসা জমায়েত হয়েছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে, হে মক্কাবাসী, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের অপর প্রান্তে কিছু সৈন্য আছে যারা তোমাদের দুশমন, তোমাদের শত্রু, এরা তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা আমার কথা বিশ্বাস করবানি? মক্কাবাসী একযোগে ডাক দিয়ে বলে, কেন নয়, কেন নয় হে মুহাম্মদ, হে মুহাম্মদ, কেন নয়, কেন বিশ্বাস করব না? কারণ আমরা তো তোমাকে ছোটবেলা থেকে দেখেছি, এই মক্কাতে তোমার জন্ম, মক্কায় তোমার বেড়ে ওঠা, যৌবনকাল তোমার মক্কায় কেটেছে, এখন তোমার বয়স 40। এই 40টা বছর পর্যন্ত আমরা দেখলাম হে মুহাম্মদ কোনোদিন তুমি মিথ্যা কথা বলো না। হে মুহাম্মদ তুমি আমানতদার, তুমি সাদিকুল মাসদুক, তুমি সত্যবাদী, তোমার নাম আমরা রেখেছি আল আমিন। তুমি যদি বলো আমরা কেন বিশ্বাস করব না? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মক্কাবাসী শোনো, আমার এই কথাটা যেমন তোমরা বিশ্বাস করতা, আরেকটা সত্য কথা তোমাদেরকে আমি বলি, শুনো। যে কথাটা বিশ্বাস করলে তোমরা কামিয়াব হয়ে যাইবা, এই কথা হলো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর নবী বলে, মক্কার মানুষেরা শোনো, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম হয়ে যাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীনের দাওয়াত দেন। আল্লাহর নবী বলে, হে আমার কবিলার লোকেরা, মানুষ যখন মারা যায় তখন তার সামনে দুইটা পথ, একটা হলো জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাইর। মানুষ একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। হে মক্কার মানুষেরা, দুনিয়ার জমিনে যদি আল্লাহকে যদি তোমরা মেনে চলো, এক আল্লাহর কথা যদি তোমরা মেনে চলো, আমি নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসেবে যদি মেনে চলো, তাহলে তোমরা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে তোমরা জান্নাতে যেতে পারবা। আর যদি আমাকে অবমাননা করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করো, যদি আল্লাহর পথে না আসো, তাহলে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিবে। জাহান্নামের আযাব ভয়াবহ, জাহান্নামের আযাব বড় কঠিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়া শেষ করলেন। শুনশান নীরবতা, কোনো আওয়াজ নাই, সব মানুষগুলো নবীর দিকে তাকায় আছে। এমন সময় নীরবতা ভঙ্গ করে একজন মানুষ
আল্লাহর নবীকে একটা গালি দিছে, বলে তাব্বান লাকা লিহাযা জামাতানা, তুমি ধ্বংস হও, তুমি কি আমাদেরকে এজন্য একত্রিত করেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের মধ্যে বড় কষ্ট পায়, কারণ মক্কার কোন মানুষ নবীজিকে গালি দেয় নাই, আজ পর্যন্ত নবীকে কেউ গালি দিতে পারে নাই, কারণ এতদিন পর্যন্ত নবীকে তারা আল-আমিন বলে ডাকছে, নবীরে তারা সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকছে। আজকে এই প্রথম নবীজি কারো মুখে নবীর বদদুয়া শুনছে, নবীর জন্য গালি শুনছে, নবীজির দিলটা ফেটে যায়, কারণ ওই লোকটা বাহিরের কেউ না, এটা হলো ঘরের লোক। বাহিরের লোকে গালি দিলে কষ্ট লাগে না, কিন্তু ঘরের লোকে গালি দিলে কি লাগে? কষ্ট লাগে। আল্লাহর নবী তাকায় দেখে লোকটা কেউ নয়, এই লোকটা হলো নবীজির চাচা আবু লাহাব। যে আবু লাহাব নবীর জন্মের সংবাদ শুনে বড় আনন্দিত হয়েছে, নিজের ওই বাদীটা যার নাম ছিল সুয়াইবা তারা আজাদ করে দিছে, কারণ সুয়াইবা নবীজির জন্মের সংবাদ নিয়ে আসছে। নবীজি যখন দেখলেন আমার এই কলিজার চাচা যে আমার জন্মে এত আনন্দিত হয়েছে, বাদী আজাদ করে দেওয়া চাচা আজকে আমাকে গালি দিল। আল্লাহর নবী দিলের মধ্যে বড় কষ্ট পায়, কিন্তু নবী কোনো উত্তর দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজির দিলের কষ্টটা এটা কোনো সাধারণ বিষয় নয়। নবীজি কষ্ট পাইলে আল্লাহও কষ্ট পায়, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার হাবিব, বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার দোস্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, বলেন ঠিক কিনা? মুবারক হো জমানে কো কে খতমুল মুরসালি আয়া, মুবারক হো জমানে কো কে খতমুল মুরসালি আয়া, সাহেবে রহম বনকরে রহমতুল লিল আলামিন आया, हकीकत के खबर देने बशीर आया नज़ीर आया, हकीकत के खबर देने बशीर आया नज़ीर आया, शहंशाही ने जिसके कदम में चूमे हुए फकीर आया, शहंशाही ने जिसके कदम में चूमे हुए फकीर आया। মদিনার পথের দুলি, মদিনার পথের দুলি চোখে দিতাম সুরমা বলি, মদিনার পথের দুলি চোখে দিতাম সুরমা বলি, দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার রয় না করে বাংলাদেশের কোনখানে, মন আমার রয় না করে বাংলাদেশের কোনখানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে বড় কষ্ট, আল্লাহ তাআলাও দিলের মধ্যে কষ্ট পাইছে। আবু লাহাব বললোটা কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ যেন নবীজির বলে, আল্লাহর নবী গো আপনি কিছু বলার দরকার নাই, আপনার এই জবাব আমি নিজেই দিয়ে দিতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা অবতীর্ণ করে দিলেন, সূরার নাম হলো সূরা লাহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। আবু লাহাব আল্লাহর নবীকে ধ্বংসের জন্য বদদুয়া করছে, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত অবতীর্ণ করে দিলেন, এ তো নবীর ধ্বংস কামনা করছে, আর আমি আল্লাহ ঘোষণা দিতেছি ও ধ্বংস হইয়াই গেছে। আবু লাহাব কিন্তু এখনো ধ্বংস হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাজির সিগা ব্যবহার করেছেন, অতীতকাল। তাব্বা অর্থাৎ হলো ধ্বংস হয়ে গেছে।
ধ্বংস হয়ে গেছে। কেন ব্যবহার করলেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো অবশ্যম্ভাবী, যেটা হবেই হবে, এই বিষয়গুলোতে মাজির সিগা ব্যবহার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকতারাবাতিস সাআ ওয়ান শাক্কাল কামার। আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামত কাছে এসে গেছে, কিয়ামত নিকটে এসে গেছে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেন কিয়ামত কায়েম হয়ে গেছে। কারণ কিয়ামত এমন একটা বিষয়, এটা অবশ্যই আসবে। আর আবু লাহাবের ধ্বংসটাও এমন সুনিশ্চিত, কারণ আবু লাহাব ধ্বংস হবেই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের বেয়াদবির ফলাফল হিসেবে আয়াত অবতীর্ণ করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, এই সূরার মধ্যে আবু লাহাবের ধ্বংসের কথাও বলা হয়েছে এবং আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল, তার কথাও বলা হয়েছে ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের স্ত্রী সে হলো লাকড়ির বোঝা বহনকারিণী। লাকড়ির বোঝা বহনকারিণী, লাকড়ির বোঝা বহনকারিণী মানে হাম্মালাতাল হাতাব মানে কি? হাম্মালাতাল হাতাবের একটা ব্যাখ্যা হলো, মুফাসসিরিনে কেরাম বলে এটার ব্যাখ্যা হলো সগলখোর। সগলখোর কাকে বলে? সগলখোর বলে 2 জনের মধ্যে ভালো সম্পর্ক, মাঝখানে তৃতীয় পক্ষ ঢুইকা প্রথম জনের কাছে দ্বিতীয় জনের বদনাম করে, দ্বিতীয় জনের কাছে আইসা প্রথম জনের বদনাম করে। আসলে তারা কিন্তু কেউ কারো কথা বলে নাই। প্রথম জনরে কয় রে চা দোকানে দেখলাম অমুকে তোমার নামে এত বদনাম করতেছে। আবার দ্বিতীয় জনরে কয় দেখছো অমুকে তো তোমার বদনাম করে। আসলে তারা কিন্তু বদনাম। এভাবে 2 জনের মাঝের মধুর সম্পর্ককে তারা তিক্ত বানায় না। এটাতে আমাদের বাংলা ভাষায় বলে তুই মাঝখান দিয়ে আসি কেরাসিন তেল কিল্লা ডালস, কয় কিনা? এটাকে বলে আরবিতে বলে লাকড়ি ঠেলা, মানে 2 জনের মাঝখানের বিবাদকে উস্কে দেওয়া। এই উস্কে দেওয়াটা লাকড়ির মাধ্যমে হয়। আগুন যখন জ্বলে ওই আগুনের মধ্যে লাকড়ি দিলে আগুনটা উস্কে যায়, আগুনটা বাড়তে থাকে। এই হাম্মালাতাল হাতাব যারা লাকড়ির বোঝা বহনকারী, এদের কাজও এটা। এরা কি করে? 2 জনের মাঝে বিবাদের মধ্যে লাকড়ির টুকরা দিতে থাকে আর তাদের বিবাদটা বাড়তে থাকে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আবু লাহাবের স্ত্রী এমন একটা স্বভাবের মহিলা ছিল, এই মক্কার অলিতে গলিতে হেঁটে হেঁটে মহিলাদের মাঝে বিবাদ লাগাইতো, পুরুষদের মাঝে বিবাদ লাগাইতো। এই জন্য শুধু তাই নয়, হাম্মালাতাল হাতাবের আরেকটা ব্যাখ্যা হলো তাফসীরের কিতাবের মধ্যে লেখে আবু লাহাবের স্ত্রী পাহাড় থেকে, জঙ্গল থেকে কাঁটাদার বৃক্ষের ডালগুলো এনে এনে নবীজির যাতায়াতের পথের মধ্যে দিয়া নবীজিকে কষ্ট দিত। মুসলমান বন্ধুরা আমার, আবু লাহাবের স্ত্রীর মুখ উন্মোচন করা হলো এই সূরার মধ্যে। আবু লাহাবের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। খুব খেপে গেছে, রাগায় গেছে, বলে কি ব্যাপার, মুহাম্মদ একটা সূরা অবতীর্ণ করছে, এই সূরার মধ্যে আমার কথা বলা হয়েছে। এই জন্য সাথে সাথে আবু লাহাবের স্ত্রী মক্কার মধ্যে চলে গেছে। মক্কার খানায় কাবার পাশে গিয়ে দেখে আবু বকর সিদ্দিক বসা আছে। উম্মে জামিল আবু বকর সিদ্দিককে বলে তোমার বন্ধু মুহাম্মদ আমার হিজু করেছে, আমার দুর্নাম করেছে, হাতের মধ্যে একটা পাথর, বলে তার এখন পাইলে খবর আছে। এই কথা বলে আবু বকর সিদ্দিক বলে আল্লাহর কসম আমার বন্ধু তোমার কোনো হিজু করে নাই, বদনাম করে নাই। কারণ এই সূরাটা আমার নবী মুহাম্মদ তিনি অবতীর্ণ করে নাই, বরং অবতীর্ণ করেছে কে? আল্লাহ অবতীর্ণ করেছে। অতএব আবু লাহাবের স্ত্রীর দুর্নাম করেছে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। এই জন্য আবু বকর সিদ্দিক বলে আল্লাহর কসম আমার বন্ধু তোমার কোনো দুর্নাম করে নাই। এই কথা বলার পরে উম্মে জামিল চলে আসছে। আল্লাহর নবী কিন্তু আবু বকর সিদ্দিকের পাশে বসা, উম্মে জামিলে আল্লাহর নবীকে দেখে নাই। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে নবী গো, উম্মে জামিল আপনাকে দেখলো না কেন? আমি তো বুঝলাম না, আপনি তো আমার পাশে বসা। এই যে আমারে গালিগালাজ করে চলে গেল, কারণ কি? আল্লাহর নবী মুখ দিয়ে তখন জারি হয়ে গেছে। নবীজি বলে ওয়া ইজা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা হিজাবাম মাসতুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওগো নবী, হে আমার হাবিব, আপনি যখন কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেন তখন আপনি এবং ওই ব্যক্তি যে আখিরাতের প্রতি ঈমান রাখে না, আল্লাহর প্রতি ঈমান রাখে না, আমি তার মাঝে একটা পর্দা অন্তরায় করে দিলাম। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহির সূচনা হয়। আর তিনি এভাবে আমাদেরকে দ্বীনের দাওয়াত দিতে দিতে ইসলাম আজকে আমাদের পর্যন্ত পৌঁছেছে। বলেন ঠিক কিনা?
আল্লাহর নবীর কিছু গুণের আলোচনা করেছি যেগুলা নবীজি নবুয়ত প্রাপ্তির আগেও ছিল। 5টা গুণ বলেছে। কয়টা গুণ বলেন? 1 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন বজায় রাখা। 2 নম্বর হলো যে সকল মানুষ সমস্যায় আছে মাকরুস তাদেরকে সহযোগিতা করা। 3 নম্বর যারা উপার্জন করতে পারে না তাদের জন্য কি করা? কামাই করে দেওয়া, তাদেরকে সহযোগিতা করা। 4 নম্বর মেহমানদারি করানো। 5 নম্বর হকের পক্ষে যারা আছে তাদেরকে সহযোগিতা করা। এই 5টা গুণ আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।